হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে যে টিবি 100 ডেজ ক্যাম্পেইন স্টার্ট হয়েছে সেটা কিভাবে কন্ডাক্ট করবে, তোমরা কিভাবে আসার মাধ্যমে গোটা পপুলেশনটা ডিস্ট্রিবিউট করে দেবে, কিভাবে তোমরা সেখান থেকে ভালনারেবল পপুলেশন পাবে, আর কিভাবে তোমাদের স্ক্রিনিং করলে এই 100 ডেজ ক্যাম্পেইনটা খুব সুন্দরভাবে কমপ্লিট হবে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। ফার্স্টেই আমাদের জেনে নিতে হবে যে আমাদের টোটাল পপুলেশন কত, সেটা আমরা সবাই জানি, আর আশা ওয়াইজও তাদের পপুলেশন তারা জানে, প্লাস আমরাও জানি। তো এবার তাদের থেকে তাদের ভালনারেবল পপুলেশনটা বার করতে হবে। ভালনারেবল পপুলেশনের জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, যে ফার্স্টে আশাদের মাধ্যমে কিছু লাইন লিস্ট করতে হবে। সেটা তোমাদের সঙ্গে বলি যে কি কি দেখে কি কি ক্রাইটেরিয়া অনুযায়ী তারা ভালনারেবল পপুলেশনটা সিলেক্ট করবে। এই 8টা হচ্ছে ভালনারেবল পপুলেশন সিলেক্ট করার 8টা ক্রাইটেরিয়া, ঠিক আছে? তো তোমার যে আশা আছে তার ধরো 1000 পপুলেশন, তার মধ্যে এই ভালনারেবল পপুলেশনগুলো কতগুলো হবে সেইটা এইটা দেখে বুঝতে পারবে। তো 60 ইয়ার অ্যাবাভ পপুলেশন কতজন আছে, ডিএম কতজন আছে মানে ডায়াবেটিস মেলিটাসের পেশেন্ট কতজন আছে, তারপরে ম্যালনারিস্ট বিএমআই 18.5-এর নিচে কাদের আছে, পিপল লিভিং উইথ এইচআইভি তো এইটাও কাদের আছে সেইটা, তারপরে স্মোকার কতগুলো আছে, অ্যালকোহলিক, তারপরে পাস টিবি কেস আর হাউসহোল্ড কন্ট্যাক্ট। মানে যখন আসা হচ্ছে লাইন লিস্ট করবে তো সেই নামের পাশে একটা ক্রাইটেরিয়ায় বসাবে, মানে এর মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়ায় তাকে ফেলবে, তাহলে টোটাল গিয়ে যখন কাউন্ট হবে তখন হচ্ছে তোমাদের সুবিধা হবে। এবার আসি ডেলি রিপোর্টে। তো নিশ্চয় পোর্টালে যে ডেলি রিপোর্টটা সাবমিট করতে হচ্ছে সেটা আমাদের এখনও বলেনি, ঠিক আছে? ওটাও করতে হবে। তো যখন আমাদেরকে ইনফর্ম করবে তখন আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখন আমাদেরকে ডেলি বেসিসে একটা গুগল শিট নামাচ্ছে ব্লগ থেকে, তো সেটা আমরা ফিল আপ করে দিচ্ছি ডেলিকার ডেলি। যদি ক্যাম্প করি তাহলে সেই ক্যাম্পের ডিটেলসটা, আর যদি না করে থাকি তাহলে জিরো পুট করতে হচ্ছে, তো সেটা আমাদেরকে ব্লকে পাঠাতে হচ্ছে, ব্লক আবার ডিস্ট্রিক্টে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো ওটা আমাদেরকে ডেলি রিপোর্ট পুট করতে হচ্ছে। এরপরে আসি যে ক্যাম্পটা কিভাবে করব, কিভাবে করলে অর্গানাইজ ওয়েতে করলে সুবিধা হবে, ঠিক আছে? তো ফার্স্টেই একটা ফর্ম দিচ্ছে যেটা আশাদেরকে ফিল আপ করতে হচ্ছে, প্লাস স্ক্রিনিংয়ের দিকটা আমরা ফিল আপ করবো, কিন্তু ওপরে লেখা থাকছে ফিল বাই আশা। তো তোমাদের যদি এই ফর্মটা দিয়ে থাকে তাহলে ফিল আপ করতে সুবিধা হবে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, আশা করি বুঝতে সুবিধা হবে। তো চলো এরপরে আসছি এই ফর্মটা, যেটা প্রত্যেকটা আশাকেই ফিল আপ করতে হবে। দেখো উপরে লেখা আছে 100 ডেজ ক্যাম্পেইন এলিজিবিলিটি ফর আশা অর মোবিলাইজার টু বি ফিল বাই ইচ আশা অর ভলেন্টিয়ার। তো ফার্স্টে এটা আশা ফিল আপ করবে, কিন্তু স্ক্রিনিং প্রসেস থেকে আমরা ফিল আপ করবো, ঠিক আছে? তো ফার্স্টে দেখো ব্লকের নাম লেখা আছে, ব্লক বা শহরের নাম। তো এখানে হচ্ছে তোমার ব্লকের নামটা দেবে, তারপরে হচ্ছে আশাকর্মীর নাম আর ফোন নাম্বার। তো সেখানে যেই আশা এই ফর্মটা ফিল আপ করবে তার নাম থাকবে আর ফোন নাম্বার থাকবে, নেম অ্যান্ড ফোন নাম্বার অফ সিএইচও। তো সেইখানকার সিএইচও যে প্রেজেন্ট থাকবে বা যে ক্যাম্পটা করবে তার নাম আর ফোন নাম্বার থাকবে, যদি এনএম থাকে তো এনএম তার নাম আর ফোন নাম্বার থাকবে। তারপরে ডিটেলস অফ ভালনারেবল স্ক্রিন অ্যান্ড প্রোভাইডেড ডায়াগনস্টিক ইন 100 ডেজ ক্যাম্পেইন, এক্স-রে প্লাস ন্যাট। তো ফার্স্টে হচ্ছে সিরিয়াল নাম্বার, নেম অফ ভালনারেবল ইন্ডিভিজুয়াল, টিবি প্রবণ ব্যক্তির নাম। তো আশা যে ফার্স্টে ভালনারেবল লিস্টটা বানাচ্ছে সেখান থেকে কিন্তু পার ডে যে লিস্টটা বানাচ্ছে সেটা হবে, ঠিক আছে? যেমন আমরা এনসিটি ক্যাম্প করি, তারা আগে সিব্যাক ফিল আপ করে, তারপর সেই মানুষগুলোকেই হচ্ছে ক্যাম্পে আনে। তো সেরকমভাবে এখানে তারা হচ্ছে তাদের কাছে অলরেডি আগে একটা লিস্ট আছে, সেই অনুযায়ী তাদেরকে ডাকবে আর সেখানে এই নামগুলো ফিল আপ করবে, ঠিক আছে? তারপর তার অ্যাড্রেস থাকবে, অ্যাড্রেস অফ দ্য হাউস হোল্ড অর নেম অফ দ্য কনগ্রিগেট সেটিংস অর নেম অফ দ্য রেসিডেন্সিয়াল সেটিং অর ওয়ার্ক প্লেস। তো টিবি প্রবণ ব্যক্তির বাড়ির ঠিকানা লিখতে হবে। তারপরে এজ ইন ইয়ার্স অ্যান্ড মান্থস, কমপ্লিটেড বয়স, তো তার বয়সটা এখানে হবে। তারপরে জেন্ডার মেল ফিমেল আর ট্রান্সজেন্ডার যেটা হবে সেটা। তারপরে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, তো সেই ব্যক্তির কন্ট্যাক্ট নাম্বারটাও দিতে হবে। তারপরে দেখো লেখা আছে টিবি প্রবণ ব্যক্তির সূচক প্রযোজ্য নাম্বারটি লিখুন। তো অতীতে টিবি হয়ে থাকলে গত 6 মাস থেকে 5 বছরের মধ্যে, তো সেটা যদি হয় তাহলে 1 নাম্বার এখানে দিতে হবে, গোটাটা লিখতে হবে না, শুধু নাম্বারটা দিলেই হবে। তারপর টিবি রোগীর সংস্পর্শে ব্যক্তি গত 3 বছরের মধ্যে যদি, মানে টিবি যে পেশেন্ট তার বাড়ির লোকেদের যারা আছে সেই সংস্পর্শে থাকা ব্যক্তি গত 3 বছরের মধ্যে যদি কেউ থাকে তাহলে সেটা হচ্ছে 2, 60 বছরের ঊর্ধ্বে ব্যক্তি হলে 3, বিএমআই যদি 18.5 বা 18.5-এর নিচে হয় তাহলে হচ্ছে 4, ধূমপায়ী যদি হয় তাহলে হচ্ছে 5,
ডায়াবেটিক ব্যক্তি হলে 6 আর অন্যান্য হচ্ছে 7। তো অ্যালকোহলিক বা আদার্স যদি কিছু থাকে তাহলে সেটা ওই 7 নম্বরের মধ্যে পড়বে। তারপরে টিবি প্রবণ ব্যক্তির সূচক যদি অন্যান্য হয় তাহলে নির্দিষ্ট করুন। তো এখানে যদি আরও কিছু সূচক থাকে সেই ব্যক্তি তাহলে সেইটা এখানে লিখতে হবে। তারপরে স্ক্রিনিং প্রসেস, তো এইটা হচ্ছে যদি সেখানকার সিএইচও স্ক্রিনিং করে তাহলে সিএইচও লিখবে, আর যদি সেখানকার এএনএম স্ক্রিনিং করে তাহলে এএনএম সেটা লিখবে। ঠিক আছে, তো ফার্স্টে হচ্ছে কাশির দিন সংখ্যা, তারপরে কফ বা কাশির সাথে রক্ত আছে হ্যাঁ কি না। তো কাশি হলে কাশির শুধুমাত্র দিন সংখ্যাটা লিখলেই হবে। ঠিক আছে, তারপরে কফ বা কাশির সাথে রক্ত আছে কি না হ্যাঁ বা না। জ্বরের দিন সংখ্যা, সেই সংখ্যাটা লিখতে হবে। উল্লেখযোগ্যভাবে ওজন কমে যাওয়া, যদি 5 বছরের কম বয়সী শিশুর ওজন বৃদ্ধি না পায় হ্যাঁ বা না। রাতে ঘাম অনুভূত হয় কি না হ্যাঁ বা না। বুকে ব্যথা অনুভূত হয় কি না হ্যাঁ বা না। শ্বাসকষ্ট অনুভূত হয় কি না হ্যাঁ বা না। ক্লান্তি অনুভূত হয় কি না হ্যাঁ বা না। গলা, লিম্ফ নোড ফোলা, নিয়মিত তলপেটে ব্যথা, গাঁটে গাঁটে ব্যথা, বন্ধ্যাত্ব, নিয়মিত মাথা ব্যথা, মূত্রের সঙ্গে রক্ত বা অন্যান্য লক্ষণ অনুভূত হয় হ্যাঁ বা না। তো এই স্ক্রিনিং প্রসেসটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। দিয়ে যদি এর মধ্যে একটাও থাকে, অনেকগুলোও থাকতে পারে, যদি একটা সিমটমসও থাকে তাহলে কিন্তু তাকে আমাদেরকে ফার্স্টে ন্যাটে পাঠাতে হবে। ঠিক, এক্সরেটা ফার্স্টেই ফিল আপ হচ্ছে না, আগে তাকে ন্যাটেই পাঠাতে হবে, সিবি ন্যাটে। এখানে দেখো লেখা আছে স্যাম্পল ট্রান্সপোর্টেশন ইন কেস সিমটমস আর প্রেজেন্ট অর অ্যাবনর্মাল, এক্সরে ইয়েস অর নো। তো ফার্স্টে আমরা এটাকে ন্যাটে পাঠাবো, যদি ন্যাটে পাঠাই তাহলে এখানে ইয়েস হবে। তারপরে যখন রেজাল্ট পাবো তখন ওই রেজাল্টের ঘরে টিবি ডিটেক্টেড হলে টিবি ডিটেক্টেড হবে, যদি নট ডিটেক্টেড হয় তাহলে নট ডিটেক্টেড। তারপরে নট ডিটেক্টেড হওয়ার পরে তাকে হচ্ছে এক্সরেতে পাঠাতে হবে। তো কাদের ক্ষেত্রে আমরা ন্যাটে পাঠাবো না, যদি সেখানে তুমি ভালনারেবল পপুলেশনের সঙ্গে জেনারেল পপুলেশনেরও স্ক্রিনিং করো তখন কিন্তু তাকে ন্যাটে পাঠাবো না। একমাত্র ভালনারেবল পপুলেশনেরই যদি 100 ডেজ ক্যাম্পেনের মধ্যে আনি তাকেই হচ্ছে আমরা ন্যাটে পাঠাবো। আর কোন ক্ষেত্রে ন্যাটে পাঠাবো না, যদি 1 বছরের মধ্যে হয় টিবি পেশেন্টটা তাহলে কিন্তু তাকে আমরা ন্যাট করব না, তাকে আমরা মাইক্রোস্কোপি পাঠাতে হবে। ঠিক, তাহলে জেনারেল পপুলেশন আর 1 বছরের মধ্যে যাদের টিবি হয়েছে তাদেরকে আমরা মাইক্রোস্কোপি, স্পুটাম মাইক্রোস্কোপি পাঠাবো এবিতে। আর না হলে টোটাল ভালনারেবল পপুলেশনের যে স্ক্রিনিং হচ্ছে তাদেরকে কিন্তু ফার্স্টে আমাদেরকে ন্যাটেই পাঠাতে হবে। এরপরে আমরা বুঝবো যে কিভাবে পপুলেশনটা ভাগ করে দিলে বা কিভাবে ক্যাম্প করলে আমাদের সুবিধা হবে। তো এখানে ধরো একটা আসার পপুলেশন আমরা ধরলাম 1000, ঠিক আছে। তো যার যেমন আসার পপুলেশন সেই অনুযায়ী ফার্স্টে একটা আশাকে দিয়ে স্টার্ট করো। তারপরে হচ্ছে তার ভালনারেবল পপুলেশন ধরো সে 200 পেলো, ঠিক আছে। তো পার ডে তার কতগুলো আগে স্ক্রিনিং করবে সেইটা আগে ধরে নাও, ধরো 40টা করে পার ডে তুমি স্ক্রিনিং করবে, তাহলে তার 5টা ক্যাম্প হলেই তার কিন্তু ভালনারেবল পপুলেশনটা কভার আপ হয়ে যাচ্ছে। ঠিক সেইভাবে তোমার যদি 4টে আশা থাকে বা 5টা আশা থাকে সেই রকম এগুলো বার করবে, তাহলে তোমাকে কটা করে ক্যাম্প করতে হবে সেটা তুমি পেয়ে যাবে। তো এইভাবে তোমরা আগে মাইক্রো প্ল্যানটা সেট করো যে তোমরা কিভাবে ক্যাম্পগুলো অ্যারেঞ্জ করবে, কবে কবে করবে। তো ডেট আছে 100 দিনের প্রোগ্রাম, তো শুরু হয়ে গেছে, যারা শুরু করোনি তারা অবশ্যই স্টার্ট করে দাও, কারণ ফার্স্টে তোমাকে ন্যাটে পাঠাতে হবে, সেই ন্যাটের রেজাল্ট আসবে, তারপরে তোমাকে তাকে এক্সরেতে পাঠাতে হবে। এক্সরে পাঠানোর পরও যদি তার নেগেটিভ আসে তাহলে তাকে সিওয়াইটিবি করতে হবে, তারপরে নেগেটিভ এলে সেটা আলাদা কথা, আর পজিটিভ এলে তার মেডিসিন স্টার্টের ব্যাপার আছে। তো তোমরা কিন্তু অবশ্যই এটাকে স্টার্ট করে দাও যদি এখনও স্টার্ট না করে থাকো, আর এইভাবে ক্যাম্পগুলো অ্যারেঞ্জ করো। আর ধরো এনসিডি ক্যাম্প করতে গেলে সেদিনও করে নিতে পারো, বা বাদ বাকি দিনগুলোতেও তোমাকে ক্যাম্প রাখতে হতে পারে। তো সেই ক্যাম্পগুলো তোমরা সেইভাবে অ্যারেঞ্জ করো, আর পার ডে সেই রিপোর্টগুলো তোমরা সাবমিট করো। নিশ্চয় পোর্টালে যখন আমরা 100 ডেজ ম্যাপিং ফর্মটা ফিল আপ করেছিলাম তখন কিন্তু এই 8টা ক্রাইটেরিয়া অনুযায়ী ফিল আপ করেছিলাম। তো পার ডে রিপোর্টটাও কিন্তু এইভাবেই ফিল আপ হবে, কারণ এইটা গিয়ে টোটালে মানে পার ডে টোটালটা গিয়ে কিন্তু ওই ফার্স্টের যেই লিস্টটা তোমরা বানিয়েছিলে সেটার সঙ্গে মিল হতে হবে, ঠিক আছে। আর এখানে আমি একটা খাতা করেছি এইটার জন্যই, টিবি ক্যাম্পেনের জন্য আলাদা একটা খাতা করতে পারো যেখানে শুধুমাত্র স্পুটাম রেফারটাই লিখে রাখতে পারো, ঠিক আছে। তো সেটা হলে তুমি বুঝতে পারবে 100 ডেজ ক্যাম্প করে আমি কাদেরকে পাঠালাম, কাদের কি রিপোর্ট এলো, শুধু সেইটা রাখতে পারো। কিন্তু আমি এখানে গোটা লিস্টটাই বানিয়েছি, মানে যেরকম স্ক্রিনিং এনসিটি স্ক্রিনিংয়ের আলাদা খাতা হয় সেরকম আমি এটারও স্ক্রিনিং খাতা বানিয়েছি। তো ফার্স্টে ওই যে আশাদের যে ফর্মটা ফিল আপ করতে হচ্ছে এটা খানিকটা সেই রকমই,
মানে পুরোটাই সেমই, ঠিক আছে। তো এখানে সিরিয়াল নাম্বার আছে, ডেট অফ স্ক্রিনিং, তো সেই ডেটে আমি কতগুলো স্ক্রিনিং করছি সেটাও আমার এখানেই থাকছে। তারপরে দেখো নেম অফ দ্য ভালনারেবল ইন্ডিভিজুয়াল, সেই ভালনারেবল পপুলেশনের নাম থাকছে, অ্যাড্রেস থাকছে, এজ, সেক্স, কন্ট্যাক্ট নাম্বার, টিবি ভালনারেবল পারসন সাইন। তো যে ক্রাইটেরিয়াগুলো খুঁজেছে সেটাই আমি এখানে লিখেছি। তারপরে স্ক্রিনিং প্রসেসের মধ্যে ওখানে যেগুলো থাকবে সেগুলো। তারপরে যদি তার মধ্যে কোনো সিমটম থাকে তাহলে ফার্স্টে আমি এই ন্যাটের ঘরে ইয়েস করব। তারপরে হচ্ছে এক্সরে, যখন যদি নেগেটিভ আসে তাহলে কিন্তু এক্সরেতে পাঠাতে হবে, তখন আমি এক্সরের ঘরে লিখব। প্রসেসে যদি কারোর ইয়েস পাই, এখানে দেখো যেমন 15 ডেজ করা আছে, তো সেই জন্য আমি তাকে রেফার করেছি, ফার্স্টে ন্যাটে পাঠিয়েছি, এখানে তার নিশ্চয় আইডি লেখা আছে, প্লাস কোন ডেটে আমি পাঠিয়েছি সেটাও লিখে রেখেছি। তারপরে যখন রেজাল্ট আসবে তখন আমি এই ঘরে লিখবো, তারপরে কিন্তু তাকে এক্সরেতে পাঠাবো, ঠিক আছে। এইভাবেও করতে পারো বা তোমাদের যেভাবে সুবিধা হবে সেইভাবেও করতে পারো। ভিডিওটি আশা করি তোমাদের হেল্পফুল হলো। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর যদি কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।